মারাত্মক খবর, বিশেষ আন্তর্জাতিক বিশ্লেষণ প্রতিবেদন। উপস্থাপক শেখ ফরিদ। তারিখ 1 মে 2026। মধ্যপ্রাচ্যে আগুন, ইরান, ইরাক, আমেরিকা, ইসরায়েল ও লেবানন। বর্তমান যুদ্ধ পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে, ভবিষ্যতে কি হতে পারে? দর্শক ও পাঠকবৃন্দ, স্বাগতম মারাত্মক খবরের বিশেষ আন্তর্জাতিক বিশ্লেষণে। আজ আমরা আলোচনা করব এমন এক সংঘাত নিয়ে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার, নিরাপত্তা ও কূটনীতিকে কাঁপিয়ে দিয়েছে। ইরান, ইরাক, আমেরিকা, ইসরায়েল, লেবানন, এই 5টি কেন্দ্রকে ঘিরে বর্তমানে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যা যে কোনো সময় বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। প্রথম অধ্যায়, কিভাবে শুরু হলো বর্তমান সংঘাত। 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায়। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, পারমাণবিক স্থাপনা এবং শীর্ষ নেতৃত্ব। এই হামলার পরপরই ইরান পাল্টা ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এরপর থেকেই সংঘাত ছড়িয়ে পড়ে। ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, লেবাননে হিজবুল্লাহর যুদ্ধ অংশগ্রহণ, ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের মার্কিন ঘাঁটিতে হামলা, হরমুজ প্রণালী সংকট, বিশ্ব বাজারে তেলের মূল্য বৃদ্ধি। ইরান বর্তমান অবস্থা কি? ইরান বর্তমানে সরাসরি যুদ্ধরত অবস্থায় থাকলেও পূর্ণমাত্রার স্থলযুদ্ধ এখনও শুরু হয়নি। দেশটি প্রতিরক্ষামূলক মোডে গেলেও সুযোগ পেলেই পাল্টা হামলা করছে। বর্তমান পরিস্থিতি: 1. আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়। 2. ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন বাড়ানো হয়েছে। 3. উপসাগরীয় এলাকায় সামরিক প্রস্তুতি। 4. যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির বিনিময়ে ক্ষতিপূরণ দাবি করেছে। 5. নতুন শান্তি প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছে বলে রিপোর্ট আছে। ইরানের কৌশল: ইরান বুঝে গেছে সরাসরি আমেরিকার সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ কঠিন, তাই তারা নিচের পথ নিচ্ছে। প্রক্সি বাহিনী ব্যবহার করা, ইসরায়েলকে লক্ষ্যবস্তু করা, হরমুজ প্রণালী চাপের অস্ত্র হিসেবে ব্যবহার করা, বিশ্ব তেলের বাজারে আতঙ্ক সৃষ্টি করা। আমেরিকা বর্তমান অবস্থান: যুক্তরাষ্ট্র বলছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে অভিযান চালিয়েছে, কিন্তু মার্কিন কংগ্রেসে প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া দীর্ঘযুদ্ধ বৈধ কিনা। বর্তমান অবস্থা: 1. যুদ্ধবিরতির পরও নতুন হামলার হুমকি। 2. নৌবাহিনী উপসাগরে সক্রিয়। 3. হরমুজ খুলতে আন্তর্জাতিক জোট গঠনের চিন্তা। 4. ট্রাম্প প্রশাসন বলছে যুদ্ধ শেষ, বিরোধীরা বলছে না। আমেরিকার সমস্যা: 1. দীর্ঘ যুদ্ধ মানেই ব্যয়বহুল অভিযান। 2. নির্বাচনী রাজনীতিতে চাপ। 3. জ্বালানি দাম বাড়লে জনগণের ক্ষোভ। 4. সৈন্য নিহত হলে জনমত বদলাতে পারে। ইসরায়েল কেন সবচেয়ে ঝুঁকিতে? ইসরায়েল এই সংঘাতের সামনের সারিতে। ইরান সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। বর্তমান পরিস্থিতি: 1. আয়রন ডোম ও প্রতিরক্ষা ব্যবস্থা চালু। 2. সীমান্তে সর্বোচ্চ সতর্কতা। 3. লেবানন সীমান্তে যুদ্ধাবস্থা। 4. গাজা, লেবানন, ইরান তিনমুখী চাপ। ইসরায়েলের দুশ্চিন্তা: 1. দীর্ঘ ক্ষেপণাস্ত্র যুদ্ধ। 2. অর্থনীতি স্থবির হওয়া। 3. বিমান চলাচল ব্যাহত হওয়া। 4. উত্তর সীমান্তে হিজবুল্লাহ চাপ। লেবানন দ্বিতীয় যুদ্ধক্ষেত্র। ইরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় হামলা শুরু করলে ইসরায়েল লেবাননে বড় আকারে পাল্টা আঘাত করে। বর্তমান পরিস্থিতি: 1. দক্ষিণ লেবাননে ব্যাপক ধ্বংস। 2. লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত। 3. হাজারো হতাহতের খবর। 4. সাময়িক 10 দিনের যুদ্ধবিরতি হয়েছিল। ভবিষ্যৎ ঝুঁকি: যদি যুদ্ধবিরতি ভেঙে যায়, বৈরুতেও হামলা বাড়তে পারে। হিজবুল্লাহ পূর্ণ যুদ্ধে যেতে পারে। লেবাননের অর্থনীতি ধ্বংসস্তূপে পরিণত হবে। ইরাক নীরব আগুন। ইরাক সরাসরি যুদ্ধ ঘোষণা করেনি, কিন্তু দেশটি প্রক্সি যুদ্ধক্ষেত্র পরিণত হয়েছে। বর্তমান পরিস্থিতি: 1.
ইরানপন্থী মিলিশিয়ারা মার্কিন ঘাঁটিতে হামলা করছে। 2 যুক্তরাষ্ট্র পাল্টা বিমান হামলা চালাচ্ছে। 3 বাগদাদে উত্তেজনা। 4 সরকার চাপে রয়েছে। কেন ইরাক গুরুত্বপূর্ণ? কারণ এখানে মার্কিন ঘাঁটি আছে, ইরানের প্রভাব আছে, শিয়া মিলিশিয়া শক্তিশালী, সিরিয়া সীমান্ত সংযোগ আছে। বিশ্ব অর্থনীতিতে প্রভাব। এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে তেল ও গ্যাস বাজারে। হরমুজ প্রণালী কেন গুরুত্বপূর্ণ? বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস এই পথ দিয়ে যায়। যদি ইরান এটি বন্ধ রাখে, তেলের দাম হু হু করে বাড়বে। বাংলাদেশ সহ আমদানি নির্ভর দেশ ক্ষতিগ্রস্ত হবে। পরিবহন খরচ বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে। ভবিষ্যতে কি হতে পারে? 3টি সম্ভাব্য দৃশ্যপট। 1 সীমিত যুদ্ধ যোগ আলোচনা, সবচেয়ে সম্ভাব্য। মাঝে মাঝে হামলা, বড় আকারের যুদ্ধ নয়, পাকিস্তান, কাতার, তুরস্ক মধ্যস্থতা, ধীরে ধীরে সমঝোতা। 2 পূর্ণ আঞ্চলিক যুদ্ধ, অত্যন্ত বিপজ্জনক। যদি ইরান বা আমেরিকা বড় হামলা করে, ইসরায়েল লেবানন পূর্ণ যুদ্ধ, ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা, সিরিয়া জড়িয়ে পড়বে, তেলের দাম রেকর্ড ছুঁতে পারে। 3 শাসন পরিবর্তন বা অভ্যন্তরীণ অস্থিরতা। যদি ইরানে দীর্ঘ হামলা চলে, অর্থনৈতিক সংকট, জন অসন্তোষ, রাজনৈতিক পরিবর্তনের চেষ্টা। বাংলাদেশের ওপর প্রভাব। বাংলাদেশ সরাসরি যুদ্ধের অংশ নয়, তবে ক্ষতিগ্রস্ত হতে পারে। 1 তেলের দাম বাড়বে। 2 ডলারের চাপ বাড়বে। 3 আমদানি ব্যয় বাড়বে। 4 প্রবাসী আয়ে ঝুঁকি। 5 শেয়ার বাজারে অস্থিরতা। উপস্থাপকের বিশ্লেষণ। দর্শকবৃন্দ, এই যুদ্ধ এখনও নিয়ন্ত্রণের মধ্যে, কিন্তু পরিস্থিতি ভীষণ নাজুক। একটি ভুল হামলা, একটি বড় ক্ষেপণাস্ত্র, একটি নৌজাহাজ ডুবি সবকিছু বদলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কখনো শুধু মধ্যপ্রাচ্যে নিবদ্ধ থাকে না। এর আগুন পৌঁছে যায় ঢাকার বাজারে, পেট্রোল পাম্পে, চাল ডালের দামে, ডলারের রেটে। শেষ কথা, আজকের বাস্তবতা হলো যুদ্ধ থামেনি, শুধু থেমে আছে। শান্তি আসেনি, শুধু আলোচনা চলছে। উত্তেজনা কমেনি, শুধু সাময়িক বিরতি। আগামী 30 দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কূটনীতি ব্যর্থ হয়, বিশ্ব দেখতে পারে 2026 সালের সবচেয়ে বড় যুদ্ধ। মারাত্মক খবর। আমি শেখ ফরিদ। আন্তর্জাতিক অগ্নিগর্ভ পরিস্থিতির পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। সাথে থাকুন মারাত্মক খবরের সঙ্গে।